হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেন সিরিজের আজকের পর্বে আমরা একটি ইন্ডিয়ান ক্রাইম থ্রিলার সিনেমা অন ফ্রাইডে নাইট এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আমরা দেখব একটি অল্প বয়সী মেয়ে টাকার লোভে পড়ে একটি বিবাহিত বয়স্ক লোকের সাথে কিভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, আর তারপর সেই মেয়ে এমন একটি চক্রান্তে ফেসে যায় যার কারণে তার লাইফ ও ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যায়। বুঝতেই পারছেন, সিনেমাটি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় সুগার ড্যাডি নিয়ে নির্মিত। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা নিরু নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের গাড়িতে থাকা একজন মহিলা পুলিশ তাকে বলে, তোমার মা মনে হয় তোমাকে কোনোদিন ভালো শিক্ষা দেয়নি, তাই তুমি এমন জঘন্য কাজ করে বেড়াচ্ছ। যেটা শোনার পর নিরু কাঁদতে থাকে এবং সেই মহিলা পুলিশের কাছে অনুরোধ করে যে প্লিজ আমাকে একবার আমার মায়ের কাছে ফোন করতে দিন। এরপর সিন পরিবর্তন হয়ে একদিন আগে চলে যায়, যে দিনটি ছিল ফ্রাইডে। পরের দৃশ্যে দেখা যায় হসপিটালের অপারেশন থিয়েটারে লতা নামের একজন ডাক্তার একটি মেয়েকে চেক আপ করছিল। চেক আপ শেষ করার পর লতা ওই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, আপনার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গিয়েছে, আপনার কাছে আমার একটাই অনুরোধ, ভুলেও এই বাচ্চাটিকে নষ্ট করার চেষ্টা করবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিয়ে করে নিন। এটা বলে লতা সেখান থেকে চলে যায়। এরপর আমরা লতার হাজবেন্ড রামকে দেখতে পাই। লতা যখন রামকে ফোন করে বলে তুমি এখন কোথায়, তখন রাম তাকে জানায় আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি, একটা জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে। তারপর সে ফোন কেটে দিয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামালে রাম তাকে বলে আজকে থেকে তোমার ছুটি, তুমি এখন বাড়ি যেতে পারো। ড্রাইভারকে নামিয়ে দিয়ে সে নিজেই গাড়ি ড্রাইভ করতে থাকে। এমন সময় লতা আবার তাকে ফোন করে বলে তুমি কখন ফিরবে, তখন সে বলে আমার মিটিং শেষ হলে আমি বাড়ি ফিরে আসব, তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও। এরপরই লতা তাদের বাড়িতে পৌঁছে ড্রাইভারকে বলে সোমবার সকাল 8টায় আসতে। অন্যদিকে আমরা রামকে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কারোর জন্য অপেক্ষা করতে দেখি। কিছুক্ষণ পরেই দেখা যায় একটা অল্প বয়সী মেয়ে তার গাড়িতে উঠে বসে, আর এই মেয়েটির নামই হলো নিরু। তো যাই হোক, এরপর তাদের কথাবার্তার ধরন দেখে আমরা বুঝতে পারি এদের মধ্যে আসলে অবৈধ সম্পর্ক রয়েছে, মানে সোজা বাংলায় আমরা যাকে পরকীয়ার সম্পর্ক বলি আর কি। তো রাম নিরুকে বলে যে তোমাকে অনেক সুন্দর লাগছে, এই বলে যখন সে সেলফি তুলতে লাগে তখনই আবারও লতার কল আসে। রাম ফোন রিসিভ করে কথা বলতে শুরু করলে নিরু তাকে ডিস্টার্ব করতে থাকে, তাই রাম দ্রুত কথা শেষ করে ফোন কেটে দেয়। এরপর রাম নিরুকে বলে আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, যেখানে আমরা অনেক এনজয় করব। নিরু রামকে বলে আচ্ছা তোমার ওয়াইফ তো একজন ডাক্তার, তাহলে তোমাদের বেবি হচ্ছে না কেন? কথাটা শুনে রামের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ লতা তাদের এই 20 বছরের বিবাহিত জীবনে একটাও বেবি দিতে পারেনি, যার কারণে রাম লতার উপরে খুবই বিরক্ত। এরপর নিরু আবার জিজ্ঞেস করে তুমি কি এখনো তোমার ওয়াইফকে ভালোবাসো? তখন রাম বলে আমি আগে লতাকে ভালোবাসতাম, কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি। যেটা শুনে নিরু অনেক খুশি হয়। এরপর কিছু দূর যাওয়ার পর রাম তার গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করায়। তারা গাড়ি থেকে নেমে খুব ক্লোজ হয়ে বেশ কিছু ছবি তুলে এবং সেখানে কিছু সময় কাটানোর পর আবার রওনা হয়। তো এরপর তারা একটি ফার্ম হাউসের মতো বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে ঢোকার পথে নিরু একটি সিসি ক্যামেরা দেখতে পায়, তাই সে রামকে বলে এই সিসি ক্যামেরার মাধ্যমে তোমার ওয়াইফ তো আবার আমাদের ব্যাপারে জানতে পারবে না তো? তখন রাম বলে এসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সিসি ক্যামেরার লাইন অনেক আগেই কেটে দিয়েছি। এরপর সেই বাড়ির কেয়ারটেকার আসে গাড়ি থেকে তাদের জিনিসপত্র নামিয়ে নেওয়ার জন্য। এদিকে নিরু বাইরে দাঁড়িয়ে তার মাকে কল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তাই সেখানকার কেয়ারটেকার তাকে উপরের তলায় যেতে বলে। তো নিরু যখন উপরে গিয়ে তার মাকে কল দেয় তখন তার মা তাকে জিজ্ঞেস করে ডান্স গ্রুপে তোর চাকরিটা হয়েছে কিনা। নিরু চুপ করে থাকায় তার মা তাকে এই চাকরির জন্য অপেক্ষা না করে অন্য চাকরি খুঁজতে বলে, কারণ টাকার অভাবে ব্যাংকের ইএমআই দিতে পারছে না। কিন্তু নিরু তাকে বলে তুমি চিন্তা করো না, আমি চাকরিটা পেয়ে যাব। এরপর নিরু রামের কাছে কিছু টাকা ধার চায়, তখন রাম সেখানে থাকা একটি টাকা ভর্তি লকার খুলে দিয়ে বলে এর সবই তোমার। অন্যদিকে দেখা যায় লতা ডিনার টেবিলে বসে টিভিতে নিউজ দেখছিল, যেখানে দেখা যাচ্ছিল বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে বন্যার মতো অবস্থা হয়ে গেছে। পানিবন্দী মানুষদের উদ্ধারের জন্য রেস্কিউ অপারেশন চলছে। অন্যদিকে দেখা যায় নিরু এবং রাম একসাথে বসে ডিনার করছে।
করছে। নীরু রামকে বলে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তখন রাম বলে, কি সারপ্রাইজ? নীরু বলে, আমি 2 মাস হলো প্রেগনেন্ট। আর এইসব কথা তাদের কেয়ারটেকার গোবিন্দ শুনে ফেলে। এদিকে রাম তো এই গুড নিউজ পেয়ে মহা খুশি। সে কেয়ারটেকারকে ডেকে বলে, এখনই শহরে গিয়ে আমাদের জন্য একটা কেক নিয়ে আসো। গোবিন্দ এই গভীর রাতে এত বৃষ্টির মধ্যে যেতে চায় না, কিন্তু রাম তাকে জোর করে কেক আনতে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে সে রামের গাড়ি নিয়ে কেক আনতে চলে যায়। এরপর রাম নীরুকে তার কোলে বসিয়ে বলে, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন নীরু তাকে জানায় যে সে আর এইভাবে লুকিয়ে থাকতে পারবে না। রামকে সবার কাছে তাদের সম্পর্কের কথা বলে তাকে বিয়ে করতে হবে। তখন রাম তাকে বলে, এটা সে করতে পারবে না, কারণ সে চায় না তাদের এই অবৈধ সম্পর্কের কথা কেউ জানুক। তাছাড়া লতার সাথে তার এখনো ডিভোর্স হয়নি। তখন নীরু বলে, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি এই বাচ্চা অ্যাবর্শন করে ফেলবো। তখন রাম নীরুর কাছে কিছুদিন সময় চায় এবং বলে, কিছুদিন পরে আমি লতাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। তাই নীরু অনেক খুশি হয়। কিন্তু সেই মুহূর্তেই রামের কাছে লতা কল করে এবং জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? টিভিতে নিউজ দেখার পর তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। তখন রাম তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। আর তখনই নীরু রামকে লতার কাছে তাদের ব্যাপারে বলতে বলে, কিন্তু রাম নিষেধ করায় নীরু সেখানে থাকা প্লেট নিয়ে নিচে ফেলে দেয়। তাই লতা যখন রামকে জিজ্ঞেস করে এটা কিসের আওয়াজ, তখন রাম তাকে মিথ্যা বলে যে তার হাত থেকে প্লেট পড়ে গেছে। এই বলেই সে ফোনটা কেটে দেয়। আর এরপর আমরা দেখি একটা সময় তারা দুজনেই দৌড়ে উপরের তলায় খোলা বারান্দায় চলে যায়। এরপর তারা সেখানে ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে, কিন্তু হঠাৎ করে রাম তার ব্যালেন্স হারিয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এটা দেখে নীরু ব্যাপক ভয় পেয়ে যায়। সে দৌড়ে নিচে এসে দেখে রাম এখনো বেঁচে আছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ এবং তার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রাম তখন গোবিন্দ বা অ্যাম্বুলেন্সকে দ্রুত ফোন করতে বলে। তাই সে আবার দৌড়ে ঘরে গিয়ে অ্যাম্বুলেন্স এবং গোবিন্দকে কল করতে থাকে, কিন্তু খারাপ আবহাওয়া এবং নেটওয়ার্কের সমস্যার কারণে সে কারো সাথে যোগাযোগ করতে পারে না। এদিকে গোবিন্দকে দেখা যায় সে কেক আনতে গিয়ে বৃষ্টির পানিতে আটকা পড়ে আছে। এদিকে নীরু বাড়ির বাইরে সাহায্যের জন্য যায়, কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় সে কাউকেই খুঁজে পায় না। তাই সে আবার বাড়িতে ফিরে এসে ফ্রিজ থেকে বরফ এনে রামের মাথার নিচে রাখে, কিন্তু রাম ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। এরপর সে হার্টবিট চেক করে বুঝতে পারে যে রাম এখনো বেঁচে আছে। তখন নীরু ঘরের মধ্যে গিয়ে তার পরিচিত সবার কাছে কল দিতে থাকে সাহায্যের জন্য, কিন্তু সে কারোরই সাহায্য পায় না। অবশেষে সে আর কোনো উপায় না পেয়ে রামের ফোন থেকে লতার কাছে ফোন দেয়। এদিকে লতা সেই সময় ঘুমিয়ে থাকার কারণে সেও ফোন রিসিভ করে না। কিছুক্ষণ পরে লতার ঘুম ভাঙলে সে রামের ফোনে কল ব্যাক করে, কিন্তু এবার নীরু ভয়ে প্রথমে ফোন রিসিভ করতে চায় না, কারণ সে ফোনটা রিসিভ করলে লতা তাদের অবৈধ সম্পর্কের কথা জেনে যাবে। কিন্তু রামকে বাঁচানোর আর কোনো উপায় না থাকায় সে ফোনটা রিসিভ করে এবং বলে রাম ফার্স্ট ফ্লোর থেকে নিচে পড়ে গেছে আর তার অবস্থা এখন খুবই খারাপ। তো প্রথমে লতার একটু সন্দেহ হয়, এই জন্য সে হোটেল ম্যানেজারের কাছে ফোন দিতে বলে। আর এখন লতা জানতে পারে রাম আসলে তাকে মিথ্যা বলেছে। সে আসলে নীরু নামের এই মেয়ের সাথে তাদের রেড হিল ভিলাতে গেছে। তো লতা নীরুকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলে নীরু লতাকে বলে, আমার ব্যাপারে আপনি সব পরেও জানতে পারবেন, কিন্তু আর দেরি হলে রামকে বাঁচানো যাবে না। তখন লতা গোবিন্দের কাছে ফোন দিতে বলে, কিন্তু নীরু জানায় গোবিন্দ শহরে গেছে। তাই লতা বলে, আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। এরপর বৃষ্টির কারণে সে বিভিন্ন জায়গায় ফোন দিয়েও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারে না। তাই সে নীরুকে ফোন দিয়ে বলে কোনো অ্যাম্বুলেন্সই পাওয়া যায়নি, তাই তোমাকেই এখন রামকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এরপর সে নীরুকে বলে যে কিভাবে ঔষধ বানাতে হবে। নীরু তার কথা মতো ঔষধ বানিয়ে নিয়ে রামকে খাওয়ায় এবং রামের মাথায় ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে দেখা যায় লতা রামের কাছে যাওয়ার জন্য রওনা হয়। যাবার সময় সে দেখতে পায় তাদের কাজের মেয়ে ঘুমাচ্ছে, তাই সে তাকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমনকি তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে সে তার ফোনটা বাড়িতেই ফেলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে সে তার ফোন বাড়িতেই ফেলে এসেছে। তো এরপর লতা কোনো রকমে সেই পাহাড়ি ভিলায় পৌঁছায় এবং গাড়ি থেকে নামার সময় নীরুকে দেখে সে বুঝতে পারে যে এটা হয়তো রামের গার্লফ্রেন্ড। এরপর তারা দুজন মিলে রামকে বেডরুমে নিয়ে যায় এবং ভেজা কাপড় পরিবর্তন করে দেয়। লতা নীরুকে বলে, এখন আর চিন্তার কিছু নেই, আমাদের এখন অপেক্ষা করতে হবে, সকাল হলে রামকে হসপিটালে নিয়ে যাব। এরপর লতা ফ্রিজ থেকে মদের বোতল বের করে খেতে থাকলে নীরু লতার কাছে আসে এবং লতার কাছে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু বলে দিয়ে তার কাছে ক্ষমা চায়। তখন লতা বলে, তুমি কেন সরি বলছো? তোমার মতো মেয়েরা তো টাকার জন্য এইসব করে। এই ব্যাপারে তো আমি রামের কাছে জিজ্ঞেস করব যে সে তোমার মতো মেয়ের কাছে কেন এসেছে। তখন
তখন নীরু বলে, আমি সেরকম কোনো মেয়ে নই, রাম আমাকে অনেক ভালোবাসে। তখন এটা শুনে লতা আরো কষ্ট পায় যে 20 বছরের ভালোবাসার প্রতিদান রাম তাকে এইভাবে দিল। এরপর সে রেগে গিয়ে নীরুকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে, তোমার মধ্যে এমন কি আছে যে রাম তোমাকে ভালোবাসবে? তুমি আসলে রামের লালসা ছাড়া কিছুই না। কিন্তু নীরু বলে, মোটেই না, রাম সত্যিই আমাকে ভালোবাসে। আর ঠিক এমন সময়ে নীরুর ফোনে তার মায়ের কল আসে। এটা দেখে লতা নীরুকে বলে, তোমার মা কি জানে যে তুমি এই সব নোংরামি করে বেড়াও? এই বলে সে নীরুর কাছে থেকে ফোন নিয়ে তার মাকে সবকিছু বলে দিতে চায়। কিন্তু নীরু বলে, আমার মা এই ব্যাপারে কিছুই জানে না, তাই দয়া করে আমার মাকে কিছু বলবেন না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। রাম যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে সে আমার কাছে অবশ্যই আসবে। এদিকে দেখা যায় রামের জ্ঞান ফিরে আসে। লতা রামের কাছে জিজ্ঞেস করে, তুমি আমার পিছনে এরকম নোংরা কাজ কিভাবে করতে পারলে? তখন রাম তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি নিজেও জানি না এটা কিভাবে হয়ে গেল, তবে নীরু আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় আমি নীরুকে অনেক ভালোবাসি। এমন সময় নীরু সেখানে তার ব্যাগ নেবার জন্য আসে। নীরুকে চলে যেতে দেখে রাম লতাকে বলে, সে আমার বাচ্চার মা হতে চলেছে আর আমি তাকে আমার ওয়াইফ হিসেবে চাই। রামের মুখের এমন কথা আসলে লতার জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো হয়। এত বড় ধোঁকা সহ্য করতে না পেরে লতা রাগের মাথায় রামকে অনেকগুলো থাপড় দিতে থাকলে নীরু লতাকে থামিয়ে বলে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু রাম নীরুকে সেখান থেকে যেতে দেয় না। তাই লতা কান্না করতে করতে বাইরে এসে বসে পড়ে। এরপর নীরু সেখানে আসলে লতা জানতে চায় কয় মাস হয়েছে। নীরু জানায় 2 মাস। এরপর লতা বলে, তোমার ডাক্তার কে? তখন নীরু বলে, আপনি। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নীরু তার চেকআপের জন্য আসলে লতার কাছে গিয়েছিল। আর অ্যাবর্শনের কথা শুনে সে নীরুকে নিষেধ করে তার হাজবেন্ডকে নিয়ে আসতে বলেছিল। আর লতা এখন বুঝতে পারে সে যাকে অ্যাবর্শন করতে নিষেধ করেছে তার পেটে আসলে তারই স্বামীর সন্তান ছিল। এরপর লতা নীরুকে বলে, তুমি এখানে থাকো, রামের তোমাকে প্রয়োজন, আমি রামকে ডিভোর্স দিয়ে দিব। নীরু খুশি হয়ে লতাকে পানি খাবার কথা জিজ্ঞেস করলে লতা তার কাছে কফি খেতে চায়। নীরু লতার জন্য কিচেনে কফি বানাতে গেলে তার কাছে তার মায়ের কল ব্যাক আসে। সে তার মাকে বলে, আর বেশি দিন তাদের কষ্ট করতে হবে না, খুব তাড়াতাড়ি তাদের লাইফ বদলাতে যাচ্ছে। এরপর নীরু কফি নিয়ে এসে দেখে লতা সেখান থেকে চলে যাচ্ছে। তখন সে লতাকে গোবিন্দ না আসা পর্যন্ত সেখানে থাকতে অনুরোধ করে। কিন্তু লতা তাকে বলে, যেহেতু রাম আমাকে ভালোবাসে না তাই আমি রামকে মুক্তি দিয়ে গেলাম। আর পরের মাসে চেকআপের সময় বাচ্চার বাবাকে সাথে নিয়ে এসো, আমি তাকে বিয়ে করার জন্য অ্যাডভাইস দিব। এটা বলে লতা সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রাস্তার পানি সরে যাওয়ায় সকালে গোবিন্দ বাড়ি ফিরে দেখে রামকে কেউ মেরে ফেলেছে। তাই সে পুলিশকে কল দিয়ে নিয়ে এসেছে। এরপর পুলিশ সেখানে তদন্ত করে ঘরের মধ্যে ভাঙা জিনিসপত্র এবং টাকা ভর্তি ব্যাগ পায়। আর যেহেতু সেই ব্যাগটা নীরুর ছিল তাই পুলিশের সম্পূর্ণ সন্দেহ নীরুর দিকেই যায়। তারা নীরুকে জিজ্ঞাসাবাদ করলে নীরু কাল রাতে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। তাই পুলিশ লতাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, কাল রাতে আপনি কোথায় ছিলেন? তখন লতা বলে, আমি তো আমার বাড়িতেই ছিলাম। তখন পুলিশ অফিসার দ্রুত তাকে সেই ভিলায় আসতে বললে সে জানায় গতকাল থেকে তার গাড়ি নষ্ট হয়ে আছে। আর এরপর সে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তখন পুলিশ অফিসার তাকে জানায় তার স্বামী কাল রাতে সেখানে মারা গেছে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গত রাতে নীরু যখন কফি বানাতে গিয়েছিল তখন সেই সুযোগে লতা রামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। আর তারপরে লকারের সব টাকা নীরুর ব্যাগে রেখে দেয় যাতে গোবিন্দ আর পুলিশ মনে করে নীরুই হয়তো রামকে খুন করে পালাতে চেষ্টা করেছে। এরপর বাড়ি ফিরে লতা তার সিসি ক্যামেরা আর গাড়ি নষ্ট করে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। এদিকে গত রাতে কাজের মেয়ে ঘুমিয়ে থাকায় সেও মনে করে লতা হয়তো বাড়িতেই ছিল। তার উপর কেয়ারটেকারও সাক্ষী দেয় যে লতা ম্যাডাম এখানে আসেনি। যেহেতু নীরু প্রেগনেন্ট ছিল তাই সে চলে যাবার পরে হয়তো এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আর এই কারণেই হয়তো সে রাগের মাথায় রামকে মেরে ফেলে তার টাকা নিয়ে পালাতে চেষ্টা করেছে। তাই সমস্ত সাক্ষী প্রমাণ নীরুর বিরুদ্ধে থাকায় সেই রামের খুনি হিসেবে সাজা পায়। আর এভাবে এই ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে এই সিনেমার সমাপ্তি হয়। সমাজে এমন সুগার ড্যাডি ও পরকীয়া প্রেমের গল্প আমরা প্রায়শই দেখতে পাই। আর যার শেষ পরিণতি হয়তো এভাবেই হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আরো এইরকম ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।